অস্ট্রেলিয়াতে বাংলাদেশ দলকে যাচাইয়ের সুযোগ হবে ৩ দিনের ট্যুর ম্যাচে। তবে সাবেক প্রধান নির্বাচকের আশা, ইনজুরিতে খেলতে না পারা লিটন রানাদের বিকল্প ক্রিকেটাররা সুযোগ কাজে লাগাবেন। সামর্থ্যমতো খেলতে পারলে ভালো কিছু আশা করা যায় বলছেন বিসিবি পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু। রানা লিটন ছাড়া জিম্বাবুয়ে চ্যালেঞ্জে চরম ব্যর্থ বাংলাদেশ। লজ্জায় পড়তে হয়েছে। কম্বিনেশনে বড় ধাক্কা লেগেছিল। তার থেকেও দুর্বল দল নিয়ে খেলতে হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। খেলতে পারবেন না শরীফুলও। এবাদত ছুটি নিয়েছেন। নিয়মিত একাদশে ৩ জন ছাড়া কেমন করবে বাংলাদেশ? অস্ট্রেলিয়া যে কোনো টেস্ট প্লেয়িং নেশনের জন্য কিন্তু একটা ডিফিকাল্ট একটা জায়গা। এটা কিন্তু সবাই কিন্তু স্ট্রাগল করে। এটা কেউ কোনো টেস্ট প্লেয়িং নেশন বলতে পারবে না যে আমরা স্বাচ্ছন্দ্যে অস্ট্রেলিয়া সিরিজটা শেষ করে এসেছি। তো সেই হিসাবে মনে করি যে এটা আমাদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ। আগাম আপনি বলা মুশকিল যে কয়দিন। আমরা প্রতিটা দিনে ভালো ক্রিকেটটা খেলতে চাই। এর প্রতিটা সেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা সেশনে আমরা যদি আমাদের সেরাটা দিতে পারি তাহলে ভালো কিছু দেখতে পারবো। পাকিস্তানের বিপক্ষে টানা 4 টেস্ট জয়। ঘরে মাঠে অপ্রতিরোধ্য বাংলাদেশ। আশা দেখাচ্ছিল দারুণ কিছুর। অস্ট্রেলিয়াও সেরা দল ঘোষণা করেছে। তবে বেশি কিছু কি আশা করা যায়? নান্নু আছেন 3 দিনের ম্যাচের অপেক্ষায়। সেই জায়গায় আমার মনে হয় না যে অত বাউন্সি ট্র্যাক হবে। তারপর অস্ট্রেলিয়ান বোলাররা হাইটে অনেকটা ভালো সিম ইউজ করে বল করে একটা বাউন্স, এক্সট্রা বাউন্স এরা পায়। তো সেই সব যেটা বললাম যে আমাদের ব্যাটসম্যানদের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং একটা সিরিজ। আগাম আপনি এখান থেকে বলতে পারবেন না আমরা কী ধরনের ক্রিকেট খেলব। ব্যাটিং অর্ডার নিয়ে চিন্তা বেশি। লিটন না থাকায় পেসারদের সামলানো হয়ে গেছে আরও কঠিন। নান্নু বলছেন, যারা একাদশে থাকবেন তাদের জন্য দারুণ একটা সুযোগ। ইনজুরি যে কোনো খেলোয়াড় হতে পারে, যে কোনো সময় হতে পারে। সেটা মাথায় রেখে যাদেরকে রিপ্লেস করবে তাদেরও একটা অপরচুনিটি ভালো ক্রিকেটটা খেলা অস্ট্রেলিয়ার এগিয়েছে, এবং যে প্ল্যাটফর্মটা পাবে এটাতে অবশ্যই নিজেকে মেলে ধরার একটা সুযোগ থাকবে। 2022 টি-20 বিশ্বকাপের পর অস্ট্রেলিয়াতে আর কোনো ম্যাচ খেলা হয়নি বাংলাদেশের। তবে এ দলের সফরের অভিজ্ঞতায় জয় হাসানরা ভালো করবে বলে বিশ্বাস নান্নুর। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।